আমি আজকে সহজ একটি রেসিপি নিয়ে চলে এসেছি। রান্না করব আজকে বড়ইয়ের খাটা। তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আর আমাদের কুষ্টিয়াতে এই রান্নাটাকে বড়ইয়ের খাটাই বলে। জানি না কোন জেলাতে কোন নামে পরিচিত। তো আমরা বড়ইয়ের খাটা রান্নাই বলি। আমি এখানে বেশ কিছু পরিমাণে পাকা টুপো টুপো বড়ই নিয়ে নিয়েছি। বড়ইগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে ফাটিয়ে নিয়েছি। দেখেছি বড়ইগুলো ভালো আছে কিনা। তো আমার সব বড়ইগুলো অনেক ভালো ছিল। আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি। পানি দিয়ে আমি বড়ইগুলো ঢেলে দিয়েছি এখানে পরিমাণ মতো লবণ, ২ টুকরো দারচিনি, ২ টুকরো তেজপাতা, ২ টুকরো এলাচ দিয়ে আমি বড়ইগুলো ভালো করে ফুটিয়ে নিয়েছি। সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি। তারপরে দিয়ে দিচ্ছি এখানে আখের গুড়। আমার হাতের কাছে আখের গুড়টাই ছিল, এজন্য ভাবলাম আমি আখের গুড়টা দিয়েই রান্না করব। আপনারা চাইলে চিনি দিয়েও রান্না করতে পারেন। এই তো আমি আখের গুঁড়টা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি। রান্না করে নিয়ে পানিটা যখন টেনে এসেছে তখন আমি নামিয়ে নিয়েছি। এবার এটাকে বাগার দেওয়ার পালা। আমি চুলাইতে আরেকটি পাতিল বসিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো সরিষার তেল। সরিষার তেলটা গরম হয়ে আসার পরে আমি এখানে দিয়েছি কালো সরিষা। সরিষাটা দিলে আসলে খেতে মজা হয়, এজন্য। সরিষা দিয়ে ফুটে ওঠার পরে আমি রান্না করে রাখা বড়ইটা ঢেলে দিয়েছি। বড়ইটা ঢেলে দিয়ে বেশ কিছুক্ষণ আবারও রান্না করে নিয়েছি। বেশ কিছুক্ষণ রান্না করে নিয়ে এই তো নামিয়ে নেওয়ার পালা। আসলে এই রান্নাটা এত সহজ, কি বলবো, এর থেকে সহজ রান্না মনে হয় আর হয় না। তো দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজা। এই তো আমার রান্নাটা কমপ্লিট।